আমি যখন কোচি ছিলাম তখন ঝগড়া হতো। এখন আমি বড় হয়েছি না, এখন আমার বুদ্ধি হয়েছে, এখন ঝগড়া হয় না। এখন ঝগড়া হলে চুপ করে দুইজন দুই দিকে বসে থাকি, আবার টম অ্যান্ড জেরির মতো চলে আসি। সো আমাদের ঝগড়া হয় না। এই যে আপনি যে বিষয়টি বলছিলেন যে ভাইয়াকে নানা মন্তব্য করে, এটা কি মিডিয়ার মানুষেরা করে না 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 না, মিডিয়ার মানুষেরা একেবারে জামাই জামাই বলতে অস্থির। এগুলি সব আমার যারা আমাকে ভালোবাসে অডিয়েন্স তারা বলে, বিশেষ করে পুরুষরা, তাও সিনিয়র পুরুষ না, মামুন টাইপের জুনিয়র ছেলেরা, বাচ্চারা, যেমন লাইক 26 থেকে 35 এর মধ্যে বয়স। হ্যাঁ, ওরা যে কেন জেলাস করে আমি বুঝি না। আমাকে কিন্তু সত্যি এরা জেলাস করে, এরা তো ছোট, তারপরেও জেলাস করে, বুঝি না। মানে আমাকে জেলাস করে না, আমার জামাইকে জেলাস যে করে, এমন কি কোনো সময় আপনার মুখোমুখি মানে সামনাসামনি বলছে যে কি আপনি কে বিয়ে করেছেন, বা এমন কি কোনো সময় মন্তব্য করেছে এবং আপনি তার উত্তর? না 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 না, আমার জামাইকে নিয়ে আমি অডিয়েন্সের সামনে আসি না, এজন্য ওই সুযোগটা আমি আসলে দেই নাই। বলিউড কিন্তু আমাদের দেশীয় সিনেমা সব জায়গায় দেখা যায় নায়িকাদের যখন বিয়ে হয় তখন অনেক অডিয়েন্সের মন ভেঙে যায়, অনেক নায়কেরও মন ভেঙে যায়। আপনি যেহেতু বলছেন আপনি অনেক কত বয়সে বিয়ে করেছেন, তখন হয়তো ব্যক্তিকে আরো সুন্দরী ছিলেন, তখন আপনি যখন বিয়ে করেছেন আসলে তখন কতজন মন ভেঙেছিল আপনি এইভাবে যদি আমি বলতে চাই? যখন জানেন সবাই, আপনি তো একবার জানানি পরে জানাইছেন, যখন জানতে দুই একজন হিরো বলেছে আরেকটু পরে বিয়ে করলে তো পারতি, 3টা বছর পরে বিয়ে করতিস, এখন করলি কেন? আচ্ছা যা হোক, করেই ফেলেছিস যখন, আমাদের মনটা ভাঙিস না। তা আসলে আমি কারোর মনই ভাঙিনি। পর্দায়ও আমি যেরকম সবার সাথে অভিনয় করে গেছি, বাস্তব জীবনেও আমি আমার হাজব্যান্ডের সাথে একেবারে মন দিয়ে সংসার করে গেছি। সো আমার কর্মজীবনেও কোনো প্রবলেম হয়নি, সংসার জীবনেও কোনো প্রবলেম। সোশ্যাল মিডিয়ায় দেখি আপনাকে বলা হয়